হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা মিষ্টি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে লক্ষ্মীর ঘরটাকে আমি ডিজাইন করব ফেব্রিক কালার দিয়ে। বাঙালিদের লক্ষ্মীর ঘট, যেটাকে অবশ্য পোকা ঘরও বলা হয়, এটাকে ডিজাইন করব আর লাল সাদা দিয়ে করব না, সেটা তো হতেই পারে না। ফার্স্টে কিন্তু আমি বোকা ঘরটাকে একটু লাল কালারটা করে নিয়েছিলাম, যেহেতু একটু কালচে কালচে লাগছিলো কালারটা, সেই কারণে আমি আরও একবার ফেব্রিক কালার দিয়ে বুলিয়ে নিয়েছি উপরটা। তারপরেই কিন্তু আমি হোয়াইটটা দিয়ে ডিজাইন করতে বসেছি। নিচের বর্ডারটাও কিন্তু আমি হোয়াইট দিয়েই করেছি। আর এখন করে নিচ্ছি ওপরের পুটকিগুলো। এই ভাঙা জায়গাটা, মানে যেখান দিয়ে পয়সাটা ঢোকায় আর কি, সেই জায়গাটা কী করবো বুঝতে পারছিলাম না। তারপর ওরকমভাবেই কয়েকটা পুটকি দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন আরও একটা বর্ডার দিয়ে দিয়েছি। আর এখন করে নিচ্ছি ত্রিভুজ ডিজাইনটাই যেহেতু আমি করেছি, তাই ওপরে নিচে সব জায়গাতে এই ডিজাইনটাই করেছিলাম। এইটাই বেশি ভালো লাগছিল দেখতে। এখন ওপরের বর্ডারটাও করে নেব, আর ওপরের বর্ডারেও কিন্তু আমি ত্রিভুজটাই করে নিয়েছিলাম। আরও কিন্তু একটা বর্ডার আমি এখানে দিয়ে নিচ্ছি হোয়াইট কালারটা দিয়ে। আর এখন একটু ছোট্ট ত্রিভুজটা এঁকে নিচ্ছি। ছোট ত্রিভুজটাই দেখলাম বেশি ভালো লাগছে দেখতে। আর দেখো কম্বিনেশনটা কতটা সুন্দর লাগছে, তাই না? এরকমভাবেই কিন্তু আমি গোটাটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর তারপরে কিন্তু আমি করেছিলাম পদ্ম ফুলের ডিজাইন, যেটা নর্মালি কলকাতায় আমরা দেখে থাকি। ওই টাইপেরই একটা পদ্ম ফুলের ডিজাইন কিন্তু আমি করে দিয়েছিলাম মাঝখানেরটাতে। আর মাঝে দিয়েছিলাম কিছু পুটকি, আর পদ্ম ফুলের একটা ছোট্ট ডাঁটিও করে দিয়েছিলাম, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর নিচটাতে কি ডিজাইন করব সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। আর কি করব করে বেশি যে নিচেরটা ডিজাইন করেছি সেরকমটাও না, ওপরে যে ধরনের দেখছো ওই ধরনেরই কিছু একটা করে দিয়েছিলাম নিচটাতে। এই যে ডিজাইনটা দেখছো এর নিচে আমি কিন্তু একটা ডিজাইনও করিনি, এই টাইপের কিছু ডিজাইন করে ছোট্ট গোল করে দিয়েছিলাম। নিচের দিকটা কিন্তু গোটাটাই রাউন্ড শেপের আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম। আর ওপরটা কিছুটা এস টাইপের কিছু একটা ডিজাইন করার চেষ্টা করেছিলাম, বাট কি করব কোনটা ভালো লাগছে ভেবে না পেয়ে একদম সাদামাটা একটা ডিজাইন করে ফেলেছি। আর ওপরটাতেও কিন্তু কিছু একটা ডিজাইন করে ফেলেছি, একটা ছোট্ট দাঁড়ি আর ছোট্ট গোল করে ফেলেছি। আর নিচে আবার আমি ওই যে ডিজাইনটা দেখছো সেটাকে আবার বুঝিয়ে কয়েকটা পাতাও করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক। এবার তোমরাই বলো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে।